সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাদ বাগানে আনারস গাছ। এই আনারসটার মধ্যে আনারস এসেছে, এর সঙ্গে দেখেন এই যে আরও ফুল বের হয়েছে। এটা রোপণ করে দিলে এটা থেকে গাছ হবে। আবার এটি ফেলে দেওয়া প্রয়োজন, এটি ফেলে না দিলে আনারসটি বড় হতে পারবে না, তাই এগুলো ফেলে দিচ্ছি। আনারসের বৈজ্ঞানিক নাম হচ্ছে আনানাস কমুসাস। বৈজ্ঞানিক নাম দুইটি বা তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যখন দুটি অংশ নিয়ে বৈজ্ঞানিক নাম গঠিত হয় তখন সেটাকে দ্বিপদী নামকরণ বলে, আর যখন তিনটি অংশ নিয়ে বৈজ্ঞানিক নাম গঠিত হয় তখন সেটিকে ত্রিপদী বৈজ্ঞানিক নাম বলা হয়। এই দুটি অংশ গণ এবং প্রজাতি, জেনাস, স্পেসিস। আর যখন তিনটি অংশ থাকে নামের তখন সাব স্পেসিস নামে আরেকটি, উপপ্রজাতি নামে আরেকটি অংশ যুক্ত হয়। কিন্তু সাধারণত দ্বিপদী বৈজ্ঞানিক নাম আমরা বেশিরভাগ উদ্ভিদ এবং কি বা জীবের পেয়ে থাকি, কম সংখ্যক ত্রিপদী বৈজ্ঞানিক নাম পাওয়া যায়। এই বৈজ্ঞানিক নাম প্রকাশের ক্ষেত্রে আসলে গণ এবং প্রজাতি দুইটি অংশ মিলে বৈজ্ঞানিক নাম প্রকাশ করা হয়। এখানে এই যে আনারস, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আনানাস কমুসাস। আসলে আনারসের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট বা 5টির মতো প্রজাতি আছে, কিন্তু কোনটি আসলে প্রজাতি যে এটা কমুসাস কিনা এটা আসলে নিশ্চিত করে বলতে গেলে আসলে প্রয়োজন হবে যে 5টি যে প্রজাতি আছে এই প্রজাতিগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। প্রজাতির যে বৈশিষ্ট্য আছে এই তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তখন প্রজাতিটা নিশ্চিত হয়ে বলা যাবে। তবে সাধারণত আমরা আসলে প্রকাশ করতে গেলে কোনো একটি বলে থাকি, কোনো একটা প্রজাতি যদি সাধারণভাবে জিজ্ঞাসা করা হয় যে আনারসের বৈজ্ঞানিক নাম কি, তাহলে যদি আমি কোনো একটি প্রজাতি দিয়ে একটি আনারসের নাম বলে দিই তাহলে হয়ে যাবে। যেরকম এখন আমি বলে দিচ্ছি, এটা একটা হচ্ছে আনানাস কমুসাস। আরও অন্যান্য প্রজাতি বলতে গেলে সেটা পার্থক্য দেখে, বৈশিষ্ট্য দেখে তারপরে নিশ্চিত করে বলা যায়।